আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওটা অনেক আগের ছিল, মানে শীতের সময় আমি এই ভিডিওটা করছিলাম। শীতের সন্ধ্যায় বিকেলে নাস্তা মানে সন্ধ্যার নাস্তার জন্য সবকিছু প্রিপেয়ার করছিলাম। তো আমি বানাচ্ছিলাম ফুলকপির পাকোড়া, এরপরে আবার পেঁয়াজ দিয়ে পাকোড়া, এগুলোই বানাবো। তো এর জন্য আদা রসুন বাটা, এরপরে একটু জর্দার রং, এরপরে চালের গুঁড়া, আটা, একটু সুজি দিয়েছি যাতে ক্রিস্পি হয়। তো এখন ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। লবণও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এগুলো তেল ছেড়ে দিব। তো কিছুক্ষণ রাখার পর তো তেল গরমে দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ফুলকপিগুলো দুটো দুটো করে দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিতে গেলে পুরো বেলা লেগে যাবে, যেহেতু এগুলো ছোট ছোট করে কিউব করেছি। তো এখন মোটামুটি 2-3টা করে একসাথে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এর মধ্যে আমার ফুলকপি ভাজা ডান, দেখেন কত সুন্দর এসে কালার। তো পেঁয়াজের পাকোড়া বানাচ্ছি। তো এখন পেঁয়াজের পাকোড়া বানানোর জন্য পেঁয়াজগুলোর কুচি কুচি করে একদম, তো লাস্টে যে মশলাটা ছিল ওটার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। পেঁয়াজের পাকোড়াটা আপনারা যদি বানিয়ে থাকেন কেউ, তাহলে তেলটা হালকা গরম করে তারপর পেঁয়াজগুলো দিবেন, নাহলে আমার পাকোড়াগুলোর মতো পড়ে যেতে পারে। তো আমি পেঁয়াজের পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। প্রায় ভাজা শেষ, দেখেন একদম চিকেনের মতো লাগছে এই ফুলকপি ভাজাগুলো। আমার কাছে দেখে অনেক ভালো লাগছে। তো আমি ভাজছিলাম আর খাচ্ছিলাম, পেঁয়াজের পাকোড়াগুলো ভেজে ফেলছি। তো লাস্টে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলোও ভেজে ফেলতেছি। আলু, পেঁয়াজের পাকোড়া, ফুলকপির পাকোড়া সেই লেভেলে এটা মজা হয়েছিল। সবগুলো সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। তো এর মধ্যে সসও নিয়ে নিয়েছি। তো একটা একটা করে খেতে বসে গিয়েছি। দেখেন ফুলকপির পাকোড়ার ভিতরটা একদম গরম গরম পাকোড়া, অনেক মজা হয়েছিল। মনে হচ্ছিল যে চিকেন ফ্রাই খাচ্ছিলাম। আপনারাও বাসায় এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। সুজিটা আর চালের গুঁড়োটা একটু বেশি দিবেন যেন খেতে একটু ক্রিস্পি হয়, অনেক মজা লাগে। আমি পাকোড়া খাচ্ছিলাম আর পাশে আম্মু আদা কুচি করছিল, আদার গুঁড়া করবে এই জন্য। তো এর মধ্যে রাতের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আম্মু পোলাও রান্না করছে রাইস কুকারে। এর পাশে মুরগিও ভেজে নিচ্ছে, মুরগির রোস্ট করার জন্য। একটু ঝাল ঝাল মুরগি করবে আর কি, রোস্ট না পুরোপুরি। আমাদের বাসায় খাবারটা সব থেকে বেশি জনপ্রিয় সাদা পোলাও, একদম নর্মালি কোনো তেল টেল ছাড়া, শুধু পানি দিয়ে বসিয়ে দিব। যদি এখানে পোলাও রান্না করার সময় হালকা তেল দিছিলাম, আমি মানা করছিলাম, তাও দিছে একটু টেস্ট আসার জন্য। তো এখন আমাদের মুরগি রান্নাটাও শেষ, ঝাল ঝাল মুরগি রান্না। তো স্যালাড টালাদ কেটে নিয়েছি, সব কিছু রেডি করে আমরা সবাই খেতে বসে গিয়েছি। কড়াইয়াতে নিয়ে এসেছি, আর বাটি টাটিতে বললাম না এক্সট্রা করে, যেহেতু বাসা চেঞ্জ করব। এখন সব কিছু কুচ গাছের মধ্যেই আছে। তো যেটাতে রান্না করছে ওইটাই নিয়ে এসে পড়ছি। আম্মু সবাইকে বেড়ে দিচ্ছে। তো আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমার প্লেটে পড়বে খাবার। ছোটবেলা থেকে বড় হয়েছি এ পর্যন্ত সবসময় আমরা একসাথে খেতে বসি, কখনো এমন হয় নাই যে কেউ আগে খেয়ে ফেলছে কেউ পরে খাবে বা কেউ পরে খাচ্ছে, এমন হয় না কখনো। তো এখন সব কিছু আমরা বেড়ে টেড়ে দিচ্ছি। ঘরের প্রধানকে আগে বেড়ে দিতে হয়, এরপর ছোটরা নিই আমরা। তো এখন আমাকে দিচ্ছে, তো আমি তো দিচ্ছি আর খাচ্ছি। অল্প পাতে পড়ার পরেই খাওয়া শুরু করে দিছি। আজকে এটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।